এই যে কত বড় সাহস, ম্যাজিস্ট্রেটকে থাপ্পড় মেরেছে। একজন ম্যাজিস্ট্রেটের গালে থাপ্পড় মারলো? ম্যাডাম কথাটা বলো, শুনুন, আগে ওকে ধরতে হবে। হ্যাঁ আসো। স্যার স্যার আমি একজন মুসলিম মানুষ, আপনার যে থাপড় দিছে উনি আমার বউ। স্যার ওনার আপনি ক্ষমা করে দেন। কি? সে আপনার স্ত্রী? সে কি জানে না আমি একজন ম্যাজিস্ট্রেট? আমার গায়ে কেন হাত দিয়েছে? স্যার আপনি যে ম্যাজিস্ট্রেট এটা জানি না, হে থাপড়টা দিছে। হোয়াট? আপনি কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি জানেন আপনারা যে অপরাধ করেছেন, আপনাকে আর আপনার বউকে আমি এখন পুলিশে ধরিয়ে দেব। আসলে স্যার ঘটনাটা কি হয়েছে আগে শোনেন স্যার। শোন, এই নতুন ম্যাজিস্ট্রেট আসার পর থেকে আমার সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে। না পারছি ঘুষ খেতে, না অফিস থেকে কোনো কিছু সরাতে পারছি। আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। শোন, তোকে যেটা করতে হবে, আমি যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করবি। আমি ম্যাজিস্ট্রেটকে আমাদের মেইন অফিস থেকে বাইরে নিয়ে আসছি। আমাদের সাথে যে দুজন থাকবে সেই দুজন অনেক সৎ। আমি কথার ছলে স্যারের কাছ থেকে ওই দুজনকে সরিয়ে ফেলবো। আর সেই সুযোগে যখন ম্যাজিস্ট্রেট একা থাকবে, তুই ম্যাজিস্ট্রেটকে একবারে মেরে ফেলবি। আর মেরে বালুর নিচে একবার পুঁতে ফেলবি, যাতে তার লাশটাও কেউ না খুঁজে পায়, কেউ না। আর তখনই এই পুরো অফিসটা হবে আমার, আর আমি এই অফিসে বসে রাজত্ব করব, রাজত্ব। আচ্ছা ঠিক আছে, রাখছি। তুই তোর কাজটা কর, আমি আমার কাজটা করতেছি। চিন্তা করছো এই ম্যাজিস্ট্রেটটা কত ভালো, ও তো হেরে মারার প্ল্যান করছে। আরে হে আহনের পরই তো এই যে দেশের উন্নয়ন হওয়া শুরু করছে। আমাদের দেশে কি আছিল? না তাহলে কেমনে কি করবো কও দেহি? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি, তাড়াতাড়ি কও। কাজ কর। ঠিক আছে, পরে খামু, আগে সারে রে বাসাই। চলো। সবই তো শুনলেন স্যার, বিশ্বাস না হলে এই যে এই মোবাইলে ভিডিও করা আছে, দেখেন স্যার। আমাকে মেরে ফেলার জন্য এই প্ল্যান করা হয়েছে। ওকে, আমি ব্যাপারটা দেখছি। স্যার আমার বউরে কিছু করেন না, গরিব মানুষ স্যার। না, কিছুই বলবো না, আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, আর আমি দেখছি। প্লিজ আপনি যান। তাইলে স্যার এখন আমি আহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করুন, আপনার মোবাইলটা আমার কাছে দিয়ে যান, প্রমাণের জন্য দরকার আছে। আপনার ওয়াইফের কাছে আমি মোবাইলটা দিয়ে দেবো। ঠিক আছে স্যার। নেন। আয় আয় স্যার, এই যে বুড়িটাকে ধরে নিয়ে আসছি। স্যার, এই বুড়ির বাচ্চার গায়ে এত শক্তি, আমরা তিনজনে মিলে ধরতে পারছিলাম না। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, এরা হচ্ছে গরিব, এদের গায়ে এত শক্তি আসে কোত্থেকে? আমার মনে হয় কি এরা সারা জীবন পান্তা ভাত খায়, এই জন্য এদের গায়ে শক্তি অনেক বেশি। স্যার। জি স্যার, এই মহিলার গায়ে অনেক শক্তি, ওনার সাথে আমরা দৌড়েই পারছিলাম না, ওনাকে ধরতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। স্যার, এই বুড়ির বাচ্চাকে এমন শাস্তি দিবেন যাতে সারা জীবন মনে রাখে। স্যার এটা আপনি কি করলেন? আমরা এই আসামিকে এত কষ্ট করে ধরে নিয়ে আসলাম, অথচ আপনি আসামিকে কিছু না বলে আমাদের ম্যাডামের গালে থাপ্পড় মারলেন। হ্যাঁ স্যার, আপনি ম্যাডামকে চড় মারলেন কেন? জি স্যার, আপনি এটা কি করলেন? আমি তো আপনার জন্য কত কষ্ট করে এই মহিলাকে ধরেছি, আর আপনি আমার গালে চড় মারলেন। স্যার কেন স্যার? কারণ আপনি আমাকে হত্যার প্ল্যান করেছেন। স্যার এসব আপনি কি বলছেন স্যার? আপনি একজন ম্যাজিস্ট্রেট, আর আপনাকে আমি মেরে ফেলবো, এত বড় দুঃসাহস কি আমার আছে বলেন স্যার? আমার অফিসে সব কর্মকর্তারা সৎ, শুধু আপনি হচ্ছেন অসৎ। আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে এইভাবে প্ল্যান করে আমাকে মারার চেষ্টা করছেন। কেন করছেন? যাতে করে আমি সৎ মানুষ, আপনি কোনো ধরনের দুর্নীতি করতে পারবেন না, তাই। স্যার ভুল, দেখেন সবটাই ভুল। আপনি যেটা ভাবছেন আর আপনি যেটা শুনেছেন সবটাই মিথ্যে। আমি নিশ্চিত আপনার চোখে কেউ আমাকে কালারিং বানাতে চাচ্ছে, এই জন্য আপনাকে উল্টোপাল্টা বুঝিয়েছে। ও আচ্ছা তাই।
এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করছেন? ওকে, আপনারা যেহেতু বিশ্বাস করছেন না, আমার কাছে প্রমাণ আছে। এই যে দেখুন ভিডিওটা, বুঝতে পেরেছো? সি ম্যাডাম সি, আমরা আপনাকে অনেক ভালো মনে করেছিলাম, ভাবছিলাম আপনি আমাদের সিনিয়র, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর আপনি আপনি মানুষের সাথে এই রকমের করতেন? আপনি এত খারাপ, এত নিচ, এইটা আমরা আপনার কাছ থেকে আশা করি না। আপনি কি না আমাদের এই স্যারকে মারতে চেয়েছিলেন, যিনি অনেক সৎ এবং অনেক ভালো একজন মানুষ, যার মতো একজন মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ছি ম্যাডাম ছি, আপনাকে আমরা এত সম্মান করতাম, আপনাকে আমরা এত ভালো জানতাম, অথচ আপনি ভিতরে ভিতরে এত কিছু করেছেন। অফিসের সবাই আপনাকে সম্মান করতো, কিন্তু আপনি সব কি করলেন? তবে আপনাকে আমার আগে দেখি সন্দেহ হয়েছিল, কিছু বলতে পারিনি, কিন্তু আজকে তো সেটা হাতে নাতে প্রমাণ হয়ে গেল। স্যার স্যার আমাকে মাফ করে দিন প্লিজ স্যার। অ্যাকচুয়ালি আপনি যখন এখানে ছিলেন না, তখন আমি এরকম 2 নম্বরই কাজই করেছি, কিন্তু আপনি এখানে আসার পর থেকে আমার সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমি আপনাকে মারার চেষ্টা করেছি। স্যার আমাকে ক্ষমা করে দিন, এরকমটা আমি আর কখনো করব না স্যার। না, আমি আপনাকে ক্ষমা করব না, কারণ আপনাকে ক্ষমা করলে আপনি এর চেয়ে বড় অপরাধ করবেন। আর আপনাকে যদি এখন পুলিশ দিয়ে ধরিয়ে দেই, আপনি শাস্তি পান, তাহলে যারা অন্যায় করে তারা অন্তত ভয় পাবে। অন্যায় করলে শাস্তি পেতে হবে। মিস্টার বাদল সাহেব, আপনারা দুজন ওনাকে এখনই থানায় ধরে নিয়ে যান, পরের ব্যাপারটা আমি দেখছি। স্যার আমার ভুল হয়েছে, মাফ করে দিন স্যার, প্লিজ এমনটা করবেন না। স্যার স্যার মাফ করে দিন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি আমারে ক্ষমা করে দেন, আমার আসলে উচিত হয় না আপনাকে হাত উঠানো, ক্ষমা করে দেন স্যার। আমার আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমার জীবন বাঁচানোর জন্য এই কাজটা করেছেন। শুনুন, আপনাদের জন্য বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। এই ফোনটা নিয়ে যান, আমি আপনাদের বাসায় আসবো বিকালে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।